তোমরা তো অনেক রকমই কম্পিটিশান দেখেছো, তো আজকে তোমাদের একটা নতুন কম্পিটিশান দেখাবো। তো সেটা হচ্ছে রথের কম্পিটিশান। আমিও লাইফে আমার জীবনে প্রথম এই কম্পিটিশান দেখলাম। তো এটা হয়ে ঘটেছিল আমাদের এগরাতে, প্রতি বছরই ঘটে। এগরা পটলাইকা মার্কেট নামে জায়গা আছে সেখানে। তো এখানে ছোটোদের থেকে শুরু করে বড়রা নানা রকম ডিজাইনের যে যত সুন্দরভাবে তৈরি করে আনতে পারবে সেরকম রথ নিয়ে আসে। আর এদের মধ্যে প্রতিযোগিতা হয়, কেউ ফার্স্ট কেউ সেকেন্ড। তো এদের নিজস্ব ক্যাটাগরিতে বিভক্ত করা থাকে, ছোটোদের রথ, বড়দের রথ ও আরও বিভিন্ন ABC এরকম ক্যাটাগরি ভাগ করে থাকে। তো সেখানে দেখছিলাম, দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের প্রচুর রকমের রথ, কেউ নানা রকম ডিজাইন, কেউ নারকেল দিয়ে বানিয়েছে রথ, কেউ এরকম বানিয়েছে। এগুলো ছিল ছোটোদের রথ, কেউ ঘাস দিয়ে বানিয়েছিল। তো জগন্নাথ দেবের যে রথযাত্রা আমরা পালন করলাম, তার এটা ছিল উল্টো রথের পরের দিন। এই মেলা প্রতি বছরই হয়। আর একটা সন্ধ্যের সময় ঘটে আমাদের এগরা পটলাইকা মার্কেটের কাছে। তো এখানে দেখেছো প্রচুর রথের সমাগম, নানা রকমের নানা ধরনের। আর এই রথটা তৈরি হয়েছিল খুবই সুন্দরভাবে গড়ে উঠেছিল। তো এই রথটা খুব সুন্দর লাগছিল দেখতেও। তো এইগুলো ছিল বড় একটু রথের মধ্যে পড়ছিল। তো এই যে এই রথটাও খুব দেখতে সুন্দর, অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছিল এই রথ। তো এই কম্পিটিশানটা আমি জীবনের প্রথমবার দেখছি। আর রথগুলো দেখছোই কত সুন্দরভাবে তৈরি করে এনেছিল, অনেক পরিশ্রম করে তৈরি করেছিল। কেউ কেউ বলছিল, আমি জিজ্ঞেসও করেছিলাম, এগুলো নাকি তৈরি করতে অনেক দিন টাইমও লাগে, খুব নিখুঁতভাবে হাতের কাজ দিয়ে তৈরি। তো অনেক সুন্দর ছিল। এখানে কেদারনাথের আদলে তৈরি হয়েছিল রথযাত্রা, এখানে রাম মন্দিরের আদলে হয়েছিল একটা রথ। তো এইভাবে এখানে প্রতি বছরই রথের কম্পিটিশান হয়। তো এটা হয় উল্টো রথের পরের দিনে এগরা পটলাইকা মার্কেটের। তো বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলা আনন্দ উপভোগ করে। আর সন্ধ্যে যত ঘনিয়ে আসছিল, লোকের জাঁকজমক তত বাড়ছিল, অনেকে আসছিল। আর এখানে এই রথের কম্পিটিশানকে কেন্দ্র করে ছোট মেলাও গড়ে ওঠে, এখানে প্রচুর লোকের সমাগম হয়। আর জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং। আর এই যে দেখো বড়দের রথ একটা টেনে নিয়ে আসছিলো, এটাও এই কম্পিটিশানের একটা অঙ্গ ছিল এই রথ। আর এই যে সন্ধেবেলায় দেখছো প্রচুর মানুষের সমাগম। তো এখানে সবাই নিজের রথকে নিয়ে আসে, সব জাজরা আসে বাইরের থেকে, তারা পরীক্ষা করে এবং কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয়, তাদের ভালো প্রাইজও দেওয়া হয়। এখানে যারা ফার্স্ট হয় তাদের সম্ভবত প্রায় 15,000 টাকার মতো প্রাইজ ছিল। আর সেকেন্ড ছিল প্রায় 10,000 টাকা ও তার নিচে আরও প্রাইজ ছিল। আর এদের সান্ত্বনা পুরস্কার বা অনেকই প্রাইজ ছিল, প্রাইজগুলো তোমাদের শেষে দেখাচ্ছি। আর এখানের মধ্যে ফার্স্ট হয়েছিল এই রথটা দেখতেই পাচ্ছ, আর এটা হয়েছিল সেকেন্ড বড়দের রথের মধ্যে। ছোটোদের রথের মধ্যে অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সেগুলো। এই যে প্রাইজ ছিল আলমারি, এই যে ড্রেসিং টেবিল, এইগুলো ছিল এদের প্রাইজ। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর এই মেলা কে দেখেছো জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস লটস।